টিয়ারা डाढ़ा थोड़ा करছে উল্টিয়ে যাচ্ছে আর ঘেচাটাকে একদম পাক দিয়ে ঘুরাই নিতে তা ওই গরম তেল দিয়া করা লিখেছি দে গরম তেল দে। হ্যাঁ 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 এটা বান্ধারা আজ খুঁটিয়ার ও বান্দারে খুঁটিয়ে রাখেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কবও নেই খুঁটি হ্যাঁ 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 ওই আরিয়ার দিকে তো লিখছি ছাড় হাতটা ছাড়। এবার আমি দেখছি কি ব্যাপার হচ্ছে সেটা। মনে হয় কেমন কেমন হতার ঘেচাটা একদম ঘেচাটা তো একদম টানতে তার ওটা হাত গড়ি লাগলে টানে ওই ঘেটাটাই ঘুরাতে। ও ঘেঁচাটাই ঘুরাতে রে না? হাত হাত ধরলেও টানতে রো হলো টানতে রো তো আমি আনলি কোন নরম হাত ঘর গিরা কুকুর নিয়েছি। হ্যাঁ তো ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে, স্যালাইন দিতে হবে। হ্যাঁ হাতে দেও হ্যাঁ। যেটাই যেতে হবে সেটাই করো। নমস্কার বন্ধুরা, আমি সুবোধ কুমার আপনাদের সকলকে অ্যানিম্যালস কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমার ভিডিওর স্ক্রিনতেও দেখতেই পাচ্ছিলেন যে একটা ভেড়া, যে ভেড়াটার বন্ধুরা পিএম হয়। তো আমি বন্ধুরা প্রথমে ভেড়াটার টেম্পারেচার নোট করেছিলাম, তো দেখলাম যে 101.5 ছিল। তো 101.5 মানে বন্ধুরা নর্মাল টেম্পারেচার ছিল এই ভেড়াটার। আর ভেড়াটার নার্ভাইন প্রবলেম হচ্ছিল, ঘাড়টা বাঁকাচ্ছিল। তো আমি বন্ধুরা এর আর পড়ে যাচ্ছিল বন্ধুরা, সেই জন্য আমি এর মানে রোগটা ডায়াগনোসিস করি যে এই ভেড়াটার পিইএম হয়ে গেছে বন্ধুরা, পোলিও এনসেফ্লোম্যালেসিয়া। তো তার জন্য বন্ধুরা আমি ডেক্সট্রোজ 5% অর্থাৎ D5 দেওয়ার নির্ণয় নিই এবং আমি চেক করে দেখে নিচ্ছি যে স্যালাইন সেটের মধ্যে যেন কোনো এয়ার না থাকে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি এই ভেড়াটাকে কীভাবে স্যালাইন দেব জুগুলার ভেনের মাধ্যমে। তো আমার ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন বন্ধুরা, আমি কি কি ইঞ্জেকশন করতে হবে সেগুলো আমি বেছে নিয়েছি, কি কি করব সেগুলো বের করে নিয়েছি আমার ব্যাগ থেকে। তো দেখুন বন্ধুরা, আমি স্যালাইন সেটটা হাতে নিয়ে নিয়েছি। এবার জুগুলার ভেনের মাধ্যমে আমি স্যালাইন দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তাতে কি আরও নতুন নতুন ভিডিও, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যাতে করে আপনারা আপনাদের প্র্যাকটিস যাতে করে যেন আরও খুব ভালো হয়। আর সেই জন্য আর আমার ভিডিওটা আপনাদের নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুরা। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, আমি জুগুলার ভেনের মাধ্যমে স্যালাইন দিয়ে দিচ্ছি। আর একই ধরনের বন্ধুরা স্যালাইন দিতে হয়, ছাগল আর ভেড়া একই ধরনের দিতে হয়, জুগুলার ভেনেই দিতে হয় বন্ধুরা। কিন্তু ভেড়ার ক্ষেত্রে জুগুলার ভেনে দেওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এর অনেক লোম থাকে বন্ধুরা। কিন্তু যদি আপনারা একবার জুগুলার ভেন যদি নির্ণয় করতে পেরে গেছেন, চিনতে পেরে গেছেন, তাহলে কোনো ব্যাপার নেই বন্ধুরা, লোম থাক, কোনো প্রবলেম নেই। তো আমি দেখুন বন্ধুরা আমি কি কি ইঞ্জেকশন করব সেটা। তো দেখুন বন্ধুরা, আমি একটু ছিদ্র করে দিচ্ছি যাতে করে এয়ার যেন ঠিক ভালোভাবে পাস করে, যাতে স্যালাইনটা আমার ভালোভাবে চলে। এবং আমি আবার ভালোভাবে দেখে নিচ্ছি যে স্যালাইনটা ঠিকঠাক চলছে কি না, সেটা আমি বন্ধুরা ভালোভাবে দেখে নিচ্ছি। দেখুন আমি ঠিকঠাক দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি ইঞ্জেকশন দিচ্ছি বন্ধুরা নিউরোক্সিন এম। দেখুন বন্ধুরা, এই যে আমি নিউরোক্সিন এম দিচ্ছি বন্ধুরা। তো নিউরোক্সিন এমে বন্ধুরা মিথাইল কোবালামিন রয়েছে, B6 রয়েছে বন্ধুরা। এরপরে যে আমি নেক্সট যে ইঞ্জেকশনটা করি বন্ধুরা, সেটা রয়েছে ট্রাইবিভেট। তো বন্ধুরা এই ট্রাইবিভেটে রয়েছে ভিটামিন B1, B6 আর B12। তো আমি 3 ml সিরিজের মধ্যে ভরে নিয়েছি। এরপরে দেখুন আমি এই D5 মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে বন্ধুরা আমি নেক্সট যে ইঞ্জেকশনটা করি সেটা কি করি, তো দেখুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমার ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, তাতে কি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। তো দেখুন এই যে আমি যে নেক্সট ইঞ্জেকশন যেটা দিচ্ছি বন্ধুরা,
তো এটা বন্ধুরা আমি দিচ্ছি ফসফোটন। ফসফোটনে বন্ধুরা রয়েছে ফসফরাস ইঞ্জেকশন রয়েছে বন্ধুরা, আর সাইনোকোবালামিন রয়েছে বন্ধুরা। তো এটাতে রয়েছে বন্ধুরা বুটাফসফন উইথ সাইনোকোবালামিন। তো বুটাফসফনের সঙ্গে সাইনোকোবালামিন রয়েছে, সেই ইঞ্জেকশনটা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, যাতে করে এর যে ভিটামিন B1 যে ডিফিসিয়েন্সি সাথে ফসফরাসের যে কমি সেটাও যেন ঠিকঠাক হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এরপরে নেক্সট যে ইঞ্জেকশন করব বন্ধুরা সেটা হচ্ছে ডেক্সামেথাসোন 2 ml দিয়ে দেবো বন্ধুরা। দেখুন আমি ভালোভাবে দেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি সিরিঞ্জ দিয়ে বার করে নিচ্ছি আমি 2 ml। তো বন্ধুরা, এই স্যালাইনের মধ্যে যে ইঞ্জেকশনগুলো করেছি তাছাড়াও বন্ধুরা আমি IM ইঞ্জেকশনও করেছি। তো দেখুন আমি ডেক্সামেথাসোন দিয়ে দিচ্ছি। আমি পুরো ট্রিটমেন্টটা আমি এই ভিডিওতে বলবো বন্ধুরা শেষ পর্যন্ত, আর লাস্টে রেজাল্টটাও দিয়ে দেওয়া হবে যে স্যালাইন দেওয়ার পর ভেড়াটার কীরূপ অবস্থা ছিল সেটা। তো আবার আমি স্যালাইনটা দেখে নিচ্ছি যে ঠিকঠাক চলছে কি না, সেটা দেখাটা খুবই জরুরি। নাহলে বন্ধুরা কী হবে, যে সাবকাট লেগে গেলে সেই জায়গাটা ফুলে যেতে পারে। এরপরে নেক্সট বন্ধুরা আমি দিচ্ছি অক্সিটেট্রাসাইক্লিন। এখানে দেওয়াটা খুবই জরুরি, কোনো ইনফেকশন যদি থাকে সেটা যাতে কিওর হয়ে যায়। তো এরপরে যে বন্ধুরা আমি IM ইঞ্জেকশন করি বন্ধুরা, CPM প্লাস বি কমপ্লেক্স দিয়েছিলাম বন্ধুরা। তাছাড়াও দিয়েছিলাম বন্ধুরা আমি মেলোনেক্স, প্লেন যে মেলোনেক্স সেই ইঞ্জেকশনটা করি বন্ধুরা। তো বন্ধুরা আমি মেলোনেক্স দিয়েছিলাম ব্যথার জন্য বন্ধুরা। তো ব্যথার জন্য, যাতে ওর ব্যথা যেন না হয় সেই জন্য IM ইঞ্জেকশন করেছিলাম বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি স্যালাইনের মধ্যে অক্সিটেট্রাসাইক্লিন যে ইঞ্জেকশনটা বন্ধুরা সেটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, আমার স্যালাইন দেওয়া প্রায় শেষের দিকে, প্রায় স্যালাইনটা পুরো চলে গেছে, কোনো অসুবিধা নেই বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এই চিকিৎসা করার পর মানে স্যালাইন দেওয়ার পর এই ভেড়াটা পুরো সুস্থ হয়ে উঠেছে। সো থ্যাংক ইউ বন্ধুরা।